জবাব হলো না। ওরে হলো না হলো না জবাব হলো, ওরে হলো না হলো না জবাব হলো না। আরে গাধা তুই কি জবাব দিবি রে? তো আরে তোর বাবা জানে না। আরে তুই তো জবাব দিবি রে, তোর বাবা জানে না। ওরে হলো না হলো না জবাব হলো, ওরে হলো না হলো না জবাব হলো না। ওটা শাস্ত্র পুরাণ খুঁজে খুঁজে আমার জবাব দিল বুঝে সুঝে, শাস্ত্র পুরাণ খুঁজে খুঁজে জবাব দিল বুঝে সুঝে। আরে গাধা তুই ছেড়ে তোর বাবা এলে। আরে কভু পারবি না। আরে তুই ছেড়ে তোর বাবা এলে কভু পারবি না। ওরে হলো না হলো না জবাব হলো, ওরে হলো না হলো জবাব হলো না। কি গো বাবা, আমি কি বলেছিলাম যে দেবীদের মধ্যে সুন্দরকে মা দুর্গা। হ্যাঁ। ওই সুন্দর স্ত্রী বাড়িতে থাকতে থাকতে তুমি কেন উপপত্নীর বাড়িতে যাচ্ছ? এটাই বলেছিল। ওটা তোমার অভাব না স্বভাব। কি বললো? এখানে একজনকে মা বলেছিল হ্যাঁ। স্বভাবের কথা বলতে, ওদের মামা ভাঙনার আবার গায়ে লেগে গেছে। এ বলে কি কারোর যদি খিদা না লাগে তাকে কি আহার দিলে সে কি আহার করবে? কি গো বলেছিল না? এর ঢোল গুতা মারবো তোর। বলে কারোর অভাব না থাকলে কারোর স্বভাব নষ্ট হয় না। জানবে কি কি করে? অভাব রয়েছে? কি? আমার মেয়েদের কাছে নাকি ভালোবাসার অভাব রয়েছে। ভালোবাসা। আচ্ছা বলুন তো, আমার মেয়েদের কাছে যদি ভালোবাসার অভাব থাকে, হ্যাঁ। এই পুরুষগুলো যদি রাড়ের বাড়িতে যায়, হ্যাঁ। বলে আমার পুরুষগুলো রাড়ের বাড়িতে যাই, রাড়ের স্বাদ বুঝি কোনটা টক, কোনটা তিতে, কোনটা মিষ্টি আর কোনটা ঝালুয়ানে জানে তার ছেলেরা। আমার মেয়েরা কি করে জানবে? কি গো? আচ্ছা বলুন তো, মেয়েগুলো কোনোদিন রাঁড়বাজি করেছে? আচ্ছা এরা মূর্খ। আপনারা শুনেছেন? বাবা উল্টা পাল্টা কথা বলে। শালা শুনে আমাদের অঙ্গ জ্বলে। উল্টা পাল্টা কথা বল। আরে শুনে আমার অঙ্গ জ্বলে, উল্টা পাল্টা কথা বল। আরে গাধা তোকে চড় লাগাবো গাল। আরে একটা পাল্টা থাম না। নালে নালে ওরে একটা পাল্টা থাম না। ওরে কি দিব রে শুনো নালে না। আমার মেয়েদের কাছে যদি অভাব থাকে এরা নাকি রাঁড়বাজি করে, তাহলে আচ্ছা আপনারা এখানে বিচার করে বলুন তো, তাহলে যাদের বাড়িতে সুন্দর সুন্দর স্বামী থাকতে থাকতে তবুও কেন একটি মেয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করছে? কেন যাচ্ছে? কেন করছে? কেন? তাহলে বলুন সমান ভাবেও ওই পুরুষের কাছে ভালোবাসার অভাব রয়েছে। তাছাড়া আমার মেয়েগুলো, মেয়েদের কথা বাদ দাও, হাজার হাজার বিয়ে দেওয়া মেয়েগুলো আজকাল পালিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? তাহলে সমান ভাবে ওই পুরুষের কাছেও ভালোবাসার অভাব রয়েছে। আরে মেয়েরা চলে যাবে না কেন? এর যদি মেল জিনিসে আড়িয়া তাহলে মেয়েগুলো পালিয়ে যাবে না কেন? ওটা কথা নয়। কেন জানেন? আসল কথা কি জানেন? জি গরু পায়খানা খায় 50 হাত দিয়ে দড়িটা তার দিয়ে মুখটা জড়িয়ে দিলে একবার যদি কাঁচা পায়খানার গন্ধ পায়, একবার হলে সে মুখটা ঘষে। তাই এ বুড়ো মহাদেবের স্বভাব, তাই স্বভাব যাদিশ্য যস্য ন জাতি কদাচন অঙ্গর শত ধৌত না মলিনত্ব ন জায়তে। বাবু কয়লাকে শতবার দুধে ধৌত করলে কোনোদিন তার মলিনত্ব যায় না, কখনো কালো রং পরিবর্তন হয় না। তাই এই বুড়ো মহাদেবের স্বভাবও কোনোদিন পরিবর্তন হয় না। আর এই বুড়ো মহাদেব নারী শক্তি যে কেমন তোর এখনো জানা নেই। আমরা কত শুনবি বাবু? খাদ্য মন্ত্রী লক্ষ্মী দেবী, আমার বিদ্যামন্ত্রী সরস্বতী, খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেব, বিদ্যামন্ত্রী সরস্বতী, খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেব। খাদ্যের মন্ত্রী কে গো বাবা? আমি। তুই কে? আমি লক্ষ্মী। মা লক্ষ্মী মানে সে একজন নারী, একজন নারী হয়ে সবার মধ্যে আহার জোগাচ্ছে। তুই পুরুষ বাবা জোগাচ্ছে কিনা? জোগাচ্ছে তো, জোগাচ্ছে। একটা মেয়ে ছেলে জোগাচ্ছে। তাহলে ও যদি বলে আমার নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছি, তাহলে এই পুরুষের পর বাঁশ মুড়া তুই কেন আহার পারল না কেন? বিদ্যা মন্দিরকে আমি। তুই কে? আমি। হ্যাঁ আমি সরস্বতী, মা সরস্বতী। সে একজন নারী, একজন নারী হয়ে সবার মধ্যে বিদ্যা দিচ্ছে। আমাকে দিয়েছে, আপনাদেরকে দিয়েছে, সবাইকে দিয়েছে, এবং এই বুড়ো মহাদেবকে দিয়েছে বলে আজকে কবি গান করছে। আর আমার মেয়ে ছেলে যদি এ বুড়াকে বিদ্যা না দিত আজকে কি কবি গান করতে পারতো? পারতো না। কবি গানের বদলে রাস্তায় পাঠার মতো শুধু ব্যা ব্যা করতো, তাই পাঠার মতো ব্যা ব্যা করতো ভাই, পাঠার মতো ব্যা ব্যা করতো ভাই। শুনো
সবাই। ভাগনা এদিকে তাকা, এদিকে মূর্খ কে ছিল বল, বল তুই তো আমাকে মূর্খ বলে গেছিস। মূর্খ তোর ছেলে, তোর ছেলেরা তোদের মতন একজন ছেলে ছিল, কে গো বাবা? কালিদাস যে মূর্খ ছিল, সে মা সরস্বতী তিনটা লাঠিকে বাবা মস্ত বড় পণ্ডিত হলো। কালিদাস মূর্খ ছিল, আরে মস্ত বড় পণ্ডিত হলো। কালিদাস মূর্খ ছিল, কে মূর্খ ছিল? কালিদাস আকার মূর্খ ছিল। ওই যে ডালে বসবে সেই ডালটাই কাটবে। কি গো বাবা? তাহলে মা সরস্বতী তিনটা লাঠি দিয়েছিল বল, মস্ত বড় পণ্ডিত হয়েছিল। সেই জন্য বলছি নারীর সাধনা কর। নারীর সাধনা করলে তবে গিয়ে তুই জীবন পাবি, তোর মামা ভাগনা উদ্ধার হবি। সেই জন্য বলছি মামা শোন, মায়ারি দুনিয়া মায়ারি জোয়ালা, মায়ারি নেশাই মানুষ হলো যে দিওয়ানা। করো ভাই মায়ার সাধনা, ও ভাই করো সে মায়ার সাধনা। নারীর ওই দুনিয়া মায়ার ওই জামানা, মায়ার ওই নেশায় মানুষ হলো যে দেওয়ানা। করো সেই নারীর সাধনা, ও ভাই করো সেই নারীর সাধনা। তোরে উঠতে গেলে মায়া, বসতে গেলে মায়া, বসতে গেলে মায়া, খাইতে গেলে মায়া, মায়া না করে থাকলে ঘুম যে আসে না। করো সে মায়ার সাধনা, ও ভাই করো সে মায়ার সাধনা। নারীর ওই দুনিয়া মায়ার ওই জামানা, মায়ার ওই নেশায় মানুষ হলো যে দেওয়ানা। করো সেই নারীর সাধনা, ও ভাই করো সেই নারীর সাধনা। এই বুড়ো মহাদেব, নারীর সাধনা করবি তবে গিয়ে তোর মামা ভাগনা উদ্ধার হবি। কেন জানেন ওর কি বলেছিল? আমার মেয়েগুলো নাকি জন্ম করতে পারি না, পুরুষ বিহীন আমার মেয়েগুলো নাকি জন্ম করতে পারি না। কে বলেছে? কি বলেছিল? ক্ষেত্রভূত সমান নারী, তার খেতে নাকি কোদো চেচুড়া দুর্বা হয়েছে, যার জন্য আমাদের বাজে ফসল হচ্ছে। সেই জন্য আমাদের গর্ভে নাকি ভালো সন্তান হচ্ছে না। তার শোধন করা ব্লকের বীজ। কি গো বাবা, আপনার তো মাঠে গিয়ে চাষ করেন, হ্যাঁ। করেন তো? হ্যাঁ। ওই মাঠে কি হয়? কোদো চেচুড়া দুর্বা ওইগুলো তো হয়, বিভিন্ন রকমের ঘাস হয়। ওইগুলো কি করে মারেন? আমার ছেলেদের দরকার নাঙ্গলটাকে দিতে হবে ঠিক করে। ঠিক করে নাঙ্গল করলে তো ওই কোদো চেচুড়া দুর্বা ওইগুলো মারা যাবে। আর তারপরে তো বীজ ধান রোপণ করলে ভালো ফসল পাবেন আপনারা। তাহলে আমার ক্ষেতে যদি কোদো চেচুড়া দুর্বা হয়, কি গো বাবা আপনারা বিচার করে বলুন, তাহলে নাঙ্গলটা ধরা কার কর্তব্য ছিল? এই শালা পুরুষের কর্তব্য। ওর যদি নাঙ্গল ধরার ক্ষমতা না থাকে, আসলে আসলে নাঙ্গল ধরার ক্ষমতা আছে, ওর ফালটা তো কোনোদিন কামার ঘর দেখায়নি। এর ফালটা বথা, সেই জন্য সে উবরে উবরে চাইটা ঘষা দিলে তো উবরে উবরে ভালকে উবরে উবরে। তাহলে বলুন ভালো ফসল হবে? ওর ফালটা আগে ঠিক করুন। আসলে নাঙ্গল ধরার ক্ষমতা নেই, দুর্বল শেল্টার হয়ে গেছে। সে বলে কি তোর বাজে ফসল তুরা যদি উপাদিকে ছুড়ে ঘুরে এসে যে মুখে পড়বে, এ শালা বুড়া বোতা জানে নাই। শোনো সবাই, ওরে বুড়া বাবা জানে নাই। শোনো সবাই, ওরে বুড়া বাবা জানে, শোনো সবাই। কেন জানেন? এখনো বলছি পুরুষবিহীন আমরা জন্ম করতে পারি। হ্যাঁ রে, তোর পুরুষকে দরকার নেই, পুরুষদেরকে কোনো প্রয়োজন নেই। আমার মেয়েরা ঘষে ঘষে জন্ম করে দেবো। ঠিক কথা বলেছি। ভোগে ভোগে কার জন্ম হয়েছিল? ভগীরথের জন্ম হয়েছিল। শ্রীমতী রাধা রানীর অঙ্গ থেকে 16,008 গোপীর জন্ম হয়েছিল। সেখানে কোনো পুরুষের প্রয়োজন। আর দুর্গা দেবীর অঙ্গ থেকে 64 যোগিনী সৃষ্টি হয়েছিল। সেখানে কি তোর মার ভাতার ছিল? আরো রয়েছে তুলসী পাতা খেয়ে কার গর্ভ হয়েছিল? সচী মাতা। কার জন্ম হয়েছিল? মহাপ্রভু গৌরাঙ্গে। আরো রয়েছে হ্যাঁ। মা দুর্গা তৃতীয় নয়ন থেকে কাকে জন্ম করেছিল? কাহাকে? মা কালীকে। হ্যাঁ। ওখানে কোনো পুরুষ ছিল না, এ বুড়ো মহাদেব ছিল। পুরুষ
পুরুষবিহীন আমরা জন্ম করতে পারি। এই যে বুড়ো মহাদেব বসে রয়েছে, আজকে আসরে একটা প্রমাণ দেখাতে পারবি যে ও জন্ম করতে পেরেছি? বল, তোরা জন্ম করতে মরে পারবি? গেলেও পারবে না। কেন জানেন? কেন? ওদের তো গর্ভকোষ নেই, মানে এদের তো মেন জিনিসটা নাই। তাই ওরা গর্ভ ধরতে পারবে না। আরে বেঞ্জালো নাই গর্ভকোষ, আরে গর্ভ দিতে পারবে গর্ভকোষ না। এই, ওরা জোর জোর করে একটা প্রসব করে দিবি, একটা জোর গাছ দিলে কিন্তু ওই বাচ্চা ছেলেকে কি খাওয়াবি? ওরা তো নিমাই, ওদের মাই নাই। তাই ওরা স্তন দিতে পারবে না। আরে স্তন দিতে পারবে নাহি মাই দেখুন, আরে স্তন দিতে পারবে। শোনো গো সবাই, ও তোর মামা ভাগনা কি খাওয়াবি রে? আমার মনে হয় কি জানো, তার বাবার লম্বা পেপসি। আহ! কি গো বাজে কথা বলতে হলো কেন? ওদের জন্য বাজে কথাটা বলতে হলো, হ্যাঁ। এছাড়া তো ওদের কোনো দরকার নেই। ও কি খাওয়াবি রে? বল, তুই অনেক লম্বা। সে দুধটা কাইন হইলো তোর বাবা দিছে। গাছের আঠা, শুধু কি গাছের আঠা দিয়ে দুধ হয়? শালা কি পাগলা কি নাকি? গো বাবা, তাহলে এই যে বুড়ো মহাদেব অনেক অনেক লেকচারে দিয়ে গেল, হ্যাঁ। তাহলে ও কি ঠিক কথা বলে গেছে? ও আরো বলে গেল নাকি আমার বাবা আমার মার বাবা, আবার শুনবলি দিয়ে ড্যামরা খাবা। আমার বাবা মারে বাবা, আরে শুনবলি রে ডাকরে খাবা, আমার বাবা মারে বাবা। এ নাকি আমার কাকা হবে। লম্বা পেপসি দিবে, ঠান্ডা পেপসি না, ও লম্বা পেপসি লে তো। গরম পেপসি। ও দে, পেপসি গুলো দিন আরে খা লম্বা পেপসি খা। তাহলে ও যদি আমার বাবা হবে বলে, হ্যাঁ। তাহলে আমি এ বুড়ো মহাদেবের কে হই গো মা? কে? এই পায়ে ধরে মা বল। কেন? আয় মা পায়ে ধরে মা বল, আর দুটা ঘোট পাত ধুলা খা, তিনটা সালসার উপকার পাবি। মা তুমি কি করে? ও আপনারা বলবেন, আজকে তো বই হচ্ছে শিব দুর্গা স্বামী স্ত্রী ব্যাপার, তুমি তার মা কি করে? আপনারা বলুন ও তো তার স্ত্রী আবার কি করে মা হলো? আছে, কিন্তু আছে বাবা ওর একার মা নয়, তবে ওর 3 ভাইকে আমি গর্ভে ধরেছিলাম। কে কে তিনজন গো মা? 3 ভাই কে কে শুনবি? হ্যাঁ। ব্রহ্মা, বিষ্ণু, এ বুড়ো মহেশ্বরে। বাবা, তার মানে লালা, কালিয়া, ধবলা, এ তিন শালা দেখ, তোমার দিবি। ওর 3 ভাইকে আমি গর্ভে ধরেছিলাম। হ্যাঁ। কেমন ভাবে শুনবি? বলো। বাবু গো পূর্বেতে প্রলয় কালে আমি একা ছিল, ছিল। আর 17 দিনে আমি গর্ভেতে ধরিন। হ্যাঁ। যেই সমুদ্র ফেনাগুলোকে নিয়ে আমি নাসার রন্ধ্রে শোষণ করেছি, হ্যাঁ। সহস্র শিরা ভেদ হয়ে আমার আয়। গর্ভ হয়ে গেল। একবার সে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসের পর আমার পেটের মধ্যে কুতুর কুতুর খালি করছে। কুতুর 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 কুতুর। আমি বলেছিলাম ওই কে রে? আমি মা, তুই আবার কে রে? আমি ব্রহ্মা। তুমি ব্রহ্মা? হ্যাঁ। যাও বেটা বেরিয়ে যাও। আমি কোন দিক দিয়ে যাবো মা? তুমি দ্বার খুঁজে পাচ্ছ না? না, যাও তুমি ব্রহ্ম তালু দিয়ে চলে যাও। তাই যাচ্ছি মা। মানে ও নাকি ব্রহ্মা নাকি? আরে ওর কোনটা আর কি? ব্রহ্মা ব্রহ্ম তালু দিয়ে চলে গেল। ওই জন্য দেখবেন বাবা বাচ্চা ছেলে হওয়ার সময় এখানটা তপ তপ করে না। এই দেখো, এই যে তলতল করছে। আচ্ছা বলুন তো আমি কি বাচ্চা ছেলে? ও না না, আরে বাচ্চার আর কি এই খানটা। বাচ্চা ছেলে এবং কিছুদিনও থাকে এখানটায় তপ তপ করে, কি করে কিনা? তারপরে দেখবে ঝোড়া তাহলে মারার কথা। ব্রহ্ম তালু থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল। বাহ। আবার কিছুক্ষণ পর বলেছিলাম ওই কে রে? আমি মা, তুই আবার কে রে? আমি বিষ্ণু। তুমি বিষ্ণু? হ্যাঁ। যাও বেটা বেরিয়ে যাও। আমি কোন দিক দিয়ে যাবো মা? তুমি দ্বার খুঁজে পাচ্ছ না? না, যাও তুমি নাভি দেশ দিয়ে চলে যাও। তাই যাচ্ছি মা, আদেশ। আচ্ছা এ মাস্টার মশাই নাই বিষ্ণু গো? আরে মাস্টার মশাই এরকম বেরিয়ে গেছে মাস্টার। বিষ্ণু নাভি দেশ দিয়ে চলে গেল। ওই জন্য দেখবেন বাবা বাচ্চা ছেলে হওয়ার সময় আগে নাভি বাঁধতে হয়, তারপরে কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিতে হয়। তারপরে ছেদন করতে হয়। হ্যাঁ। আবার কিছুক্ষণ পর ওরে জয়া দাসী কি হলো? আমার গোটা পেটটাকে ভিতরে দিচ্ছে। আরে দেবে না কেন? কেন বলতো? ছিল 3 জন, 2 জন বেরিয়ে গেছে, ভিতরে মাত্র মহাদেব রয়েছে। এ একা তো ফুটবল খেলার মাঠ পেয়েছে, ভাবছে কলকাতা টালিগঞ্জের ফুটবল খেলা মাঠ, একা ফুটবলটাকে গোল। আরে হ্যাঁ?
আমি বলেছিলাম ওই কে রে? আমি মা। তুই আবার কে রে বেটা? আমি মহাদেব। তুই মহাদেব? হ্যাঁ। যাও বেটা বেরিয়ে যাও। আমি কোন দিক দিয়ে যাবো মা? তুমি দ্বার খুঁজে পাচ্ছ না? না। ও তখন বলছে মা, মা। ওগো মা। ও পুরো তো ও তখন মা মা বলে চিৎকার করছে আর দ্বার খুঁজে পাচ্ছে না। শালা ঘেরাই পড়েছে ততবা বলে আমি মা। তখন বলেছিলাম হ্যাঁ। যাও না মেরে নিম্ন দেশে দ্বার সৃষ্টি করে বেরিয়ে যাও। হ্যাঁ। ওই জন্য উড়িয়া ভাগবত কি বলেছে গো বাবা? আরে নখে চিরি নভবদার শিব যে হইল বাহার ইকির করতে ফকির হইল গোবনি মারা সার আর মগের পেটে ভাতারের জন্ম এ বুড়া দুধু খাবে কার? তোর খাবে। আমার কি আছে? আমি তো নিমাই। তোমার কাছে আছে দুটা ঘট দাও না তাই। তোমার কাছে ওরে দুটা ঘর তাই শোনো গো সবাই, ওরে দুটা ঘর শোনো গো সবাই। কিন্তু বাবা হ্যাঁ। ওটা হচ্ছে হাসির কথা নয়। না। একদিন মা দুর্গা এখন স্তন খাইয়া বাঁচিয়েছিল। এই শালা বুড়াকে কবে? কখন বাঁচিয়েছিল গো বাবা? কখন? তাহলে বলছি শুনুন বাবা, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল আবার প্রকাশ করে বলতে হলো চন্দ্রমন্থন হয়েছিল, ওরে প্রকাশ করে বলতে হলো চন্দ্রমন্থন হয়েছিল। কে বা তোকে বাঁচিয়েছিল রে? অত চিন্তা কর মনে মনে। কেবা তোকে বাঁচিয়েছিল, ওরে চিন্তা কর মনে মনে। ঠাকুরের সমান কেন বাড়াবাড়ি কি ঠাকুরের সমানে? বাবুকে দেবতা ও শ্রী বাবু সমুদ্র মন্থিল আর সমুদ্র মন্থনে অনেক দ্রব্য উঠেছিল। হ্যাঁ। কি কি উঠেছিল? কি? উচ্চ শ্রব ঐরাবত আর পারিজাত জাত। আর সুধা ভাণ্ড নিয়ে লক্ষ্মী উঠল কোষা। তাই দেবতারা কৌশলেতে সুধা নিয়ে নিল। দেবতারা কৌশলেতে সুধা নিয়ে নিল। খালি ভাণ্ড নিয়ে নারদ, খালি ভাণ্ড নিয়ে নারদ আমার কাছে এলো গো, আমার কাছে এলো। খালি ভাণ্ড নিয়ে নারদ, খালি ভাণ্ড নিয়ে আমার কাছে এলো গো, আমার কাছে এলো। নারদ বলে ও গো মামি ভাণ্ড নাও তুমি, আর সব সুধা দেবতারা নিয়ে নিল মামি। আমার মামাকে কেউ সুধার ভাগ দিল না মামি। বলে এই নাও তোমার। এই নাও খালি ভাণ্ড। আমি ভাণ্ডটাকে নাকি কি দেখলাম গো বাবা, কি? আবার একটু সুধা লেগে আছে। হ্যাঁ। আমি তুলে নিলাম হাতের মাঝে। একটু সুধা লেগে আছে, ওরে তুলে নিলাম হাতের মাঝে, একটু সুধা লেগে আছে। আমরা দু হাতেতে মর্দন করি গো, শুনুন গো সর্বজনে। দু হাতে মন্ডন করি, ওরে শুনলো সর্বজনে। ঠাকুরের সমানে কেন বাড়াবাড়ি কি ঠাকুরের সমানে? আমি মনে মনে চিন্তা করলাম এইটুকু সুধা খাওয়ার যোগ্য নয়। তাহলে কি হবে? আমি তখন কি করেছিলাম? কি করেছিলে? দু হাতে মর্দন করে করে হ্যাঁ। 5 জায়গায় লাগিয়েছিলাম। কোথায় কোথায়? কোথায় কোথায় শুনবি? হ্যাঁ। নয়ন বদন মন নিতম কুচ মন্ডলে হ্যাঁ। এই 5 জায়গায় সুধা বাবু গো শাস্ত্র মাঝে মিলে গো, শাস্ত্র মাঝে মিলে। মিল এই পঞ্চ জায়গায় শোন, এই পঞ্চ জায়গায় শোন, শাস্ত্র মাঝে মিল গো, শাস্ত্র মাঝে মিল। 5 জায়গায় লাগিয়েছিলাম। বা 5 জায়গায়। এর থেকে আমি জানি 3 জায়গায় সুধা বেশি। আরো 3 জায়গায় সুধা বেশি রয়েছে। হ্যাঁ। কোথায় কোথায় রে? মেয়েদের মুখে সুধা, বুকে সুধা, আরো আছে পাছাই সুধা। মুখে সুধা আছে সবাই জানে, বুকে- আরে বুকেও সুধা রয়েছে সবাই জানে, হ্যাঁ। কিন্তু এ পাছায় কি করে সুধা রয়েছে বলতো? আজকের ঘটনা। তোর আজকের আবার কি ঘটনা হলো? কাঁথি বাইর পাশে আমরা তো একটু দাঁড়িয়ে গেছিলাম। হ্যাঁ গিয়েছিলাম তো। আমাদের নকশাটা ভুল হয়ে গেছিল, কোথায় আসবো আমাদের ভুল হয়ে গেছিল। ওখানে একজন দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমরা যাব কাঁথিতে, এই শিবালয় মন্দির একটু রাস্তাটা বলে দেবেন? বলছে হ্যাঁ এই দিক দিয়ে চলে আসো। ওইখানে নেমে গিয়ে ঠিক তোমার মতো, আয়, তুমি নয়, তোমার মতো একজন দিদি পানের দোকান নিয়ে বসছে। আমি তার কাছে গিয়ে আমি তাকে বললাম, দিদি ভাই আমাকে একটা পান দাও না। মেয়েটা জিজ্ঞেস করছে কি পান? আমি বললাম মিষ্টি পান দাও। তখন মেয়েটা বলছে দিচ্ছি এসো। আমি চলে গেলাম। প্রথমে একটা গোটা পানকে নিয়েছে মেয়েটা, দিয়ে তার গামলার জলে ডুবিয়ে তার নিজের পাছাতে ত্রাস করে বুঝিয়ে দিল। আমি তখন বললাম ব্যাপারটা কি হলো? আমি তো বাইরের ছেলে,
আমি বলবো না কিছু। মেয়েকে পান চাইলাম, মেয়েটা পানটা নিয়ে সর্বপ্রথম পাছাতে মুছে দিল, তারপরে পানটা দেখে চুল লাগিয়ে দিল। এ ডিবা ঝাড়ে খালি, সে ডিবা ঝাড়ে খালি, মাত্র 2 কুচি সুপারি দিয়ে হ্যাঁ বলছে দাদা ভাই মিষ্টি পান লাও। তারপর কি হলো? আমি তখন চিন্তা করলাম, কোনো চবন দেয় না, কোনো মৌরি দেয় না, পানটাকে মিষ্টি লাগবে? আমি তো বাইরের ছেলে, কেন আর কথা বলবো, গলাবাজি করা দরকার নেই। দেখি দিদি তো বলেছে পানটা খাইতে, দেখি খেয়ে নি। দাদা পানটা যখন মুখে ভরে দিয়ে 2 বার পিষে দেই, সে কি ভগবানের সৃষ্টি! চিনে গুড়েছে মেয়ে ছেলের পাছা, প্রচুর মিষ্টি। এই বুড়া মহাদেব, আমাদের এখানে প্রচুর মিষ্টি আছে, খাবি তো? তখনই সেই দিদির পাশে আমি পানটা খেয়ে আমার মাথাটা টলবল করছে, আমি আর চলতে পারছি না। আমি তখন ভাবলাম সে দিদি পানের মধ্যে কি দিয়েছে নাকি, আমি আর চলতে পারছি না। আমি তখন ডেকে বলেছিলাম, ওরে পানবালি পানবালি, ও তুই কি পান খাওয়াইলি রে পানবালি, ও তুই কি পান খাওয়াইলি রে ও পান বালি, ও তুই কি পান খাওয়ালি, ও পান বালি। পানবালি পানবালি, তুই কি পান খাওয়াইলি রে পানবালি, ও তুই কি পান খাওয়ালি রে ও পান বালি, ও তুই কি পান খাওয়ালি, ও পান বালি। আরে কাঁচা সুপরির মতো মনটা যে তোর কাঁচা, লবণ দানার মতো বুকে মারিস খোঁচা, হাই হাই বুকে মারিস খোঁচা। কাঁচা সুপারির মতো মনটা যে তোর কাঁচা, লবণ দানার মতো কেন বুকে মারিস খোঁচা, ভাই রে বুকে মারিস খোঁচা। এলাজ দানার মতো, এলাজ দানার মতো মনটা কি তোর লাগাইলি, কি পান খাওয়াইলি রে পান বালি, ও তুই কি পান খাওয়াইলি রে পান বালি, ও তুই কি পান খাওয়ালি, ও পান বালি, ও তুই কি পান খাওয়ালি, ও পান বালি। যাক, যে কথা বলেছিলাম, হ্যাঁ। বাবুকে খালি ভাণ্ড নিয়ে আমি বুড়োর কাছে যাই, তাই অযোগ্য দেবতা, তাই তোমাকে সুধা দিল নাই। হ্যাঁ। এই নাও তোমার খালি ভাণ্ড। বুড়া বলে, কি কি আমাকে সুধার ভাগ দিল না? আমাকে দিল খালি ভাণ্ড? আমি এক্ষুনি গিয়ে সমুদ্র মন্থন করব। এ শালা গাঁজা খোর বুড়া, তো রাগ প্রচুর। শালা বীর পুরুষ হ্যাঁ। পুনরায় সমুদ্র মন্থন করেছিল বাবা, হ্যাঁ। তা থেকে সুধা উঠেছিল না, মানে হলা মানে বিষ মানে বিষ উঠেছিল। বাবুকে সেই বিষ নিয়ে বুড়ো ভক্ষণ করিল। করিল। আরে বিষ খেয়ে বুড়ো মহাদেব সেখানে অচৈতন্য হয়ে পড়েছিল। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ। কি হয়েছে রে ভাগনা? সেখানে বুড়া বিষ খেয়ে পড়ে আছে। তুই সত্যি সত্যি বলছিস ভাগনা? তোমার দিবি বিষ খেয়ে পড়ে আছে। কি গো বাবা, যতই হোক না কেন আমার তো স্বামী, হ্যাঁ। অন্ধ হোক, খড়া হোক, রোগা হোক, গা গন্ধ করুক না কেন, থাকুক আর না থাকুক, ওই, আমার তো স্বামী। হ্যাঁ। আমি ছুটে গিয়ে বলছি, হায় হায় স্বামী, কোথায় গেলে গো স্বামী? হাই হাই গো, তুমি কোথায় গেলে গো? কে আমাদের তেল শাঁকা শাড়ি এনে দেবে গো? কে আমাদের ভিতরের জামা এনে দেবে? কি যেগুলো তাকে লাগবে। গিয়ে যখন দেখি হ্যাঁ। নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে, আমি তখন কি করেছিলাম, কোলে তুলে নিয়ে বাম স্তনটা ধরিয়ে দিয়েছিলাম। বাবা যখনই আমার মামি ধরি দেয়, এ বেধবা বুড়া 14 বছর খায়নি জানো, খালি চতর 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 চতর। ওর সেখানে কি হয়েছিল জানেন? বাবুকর কণ্ঠাতে বিষ থেকে গেল, আমার কণ্ঠ নাম হইল। কে বা তোকে বাঁচা ছিল রে, অত চিন্তা কর মনে মনে। কি গো মা, সেইখানে যদি আমার মা যদি 1 ফোঁটা না স্তন খায়াতো, এ বেধবড়া বাঁচতো?
মরে যেত, সেই জন্য তুই আমার মামিকে মা বলবি। আর তোকে দিয়েছিল এক ফোঁটা দুধ, এই দুধটা যদি না দিত তুই ভবের পটল তুলে নিতি। তাই কোন মহাজন কি বলেছিল জানো? কি বলেছিল? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করি সাধনা। আবার দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, এক ফোঁটা দুধের না কোনদিন, জন্ম জন্মান্তরে করিও সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, চলে গেল বিধি সেতু ফিরে এলো না। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, চলে গেল বিধি সেতু ফিরে এলো না। হ্যাঁ বাবা, হয়তো আপনারা বলবেন যে ঢুলি ভাই গানটা বন্ধ করে তো, গানটা ক্যাসেটে শুনেছি। হ্যাঁ বাবা, গান সবাই শুনেছেন, সবাই বলতে পারে, কিন্তু গানের মানে সবাই জানে না। আমাদের পিতা কি করেছিল গো মা? আমাদের পিতা সাগরে ফেলে দিয়েছিল। কোন সাগর? এই মাতৃগর্ভে আমাদের পিতা ফেলে দিয়ে চলে গেল। কোন দিলে চললে আমাদের পিতা কি খোঁজ রেখেছে ওই সন্তানটাকে আমি কোথায় ছাড়লাম, ও বেঁচে আছে না মরে গেছে? একমাত্র কে খোঁজ রাখে? আমায় ধরিয়া জঠরে কত কষ্ট মা করে, ধরিয়া জঠরে কত কষ্ট মা করে, আর সে মাকে আজও তোরা সেবা করলি না। দয়াবতী দরদিনী মা হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। আমরা যদি সারা বছর বছরে ধরে মায়ের কথা বলি বলে আমরা শেষ করতে পারবো বাবা? না না, কোন দিলে চলে কোন সন্তান বলতে পারবে আমার মায়ের কথা যদি একটা একটা করে বলি? বছর বছর গেলেও আমার মায়ের কথা শেষ হবে না। তাই মহাজন বলেছে, আমার মায়ের কথা বলবো কত, যদি বলি ভাই বছর শত, তবু না পুরায় আমার মায়ের বর্ণনা। মায়ের কথা বলবো কত, যদি বলি ভাই বছর শত, তবুও মায়ের কথা বলা যাবে না। আর মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা, মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করেন যারা, আর সে মাকে আজও তোরা সেবা করলি না। দয়াবতী দরদিনী মা হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা,
দয়াবতী দরদিনী মা। জয় রাধে। দেবুডন এই গানে খুশি হয়ে আমাকে 20 টাকা উপহার দিয়েছে। যদি ভালো লাগে একটু ছোট্ট করে হাতের তালি দেবেন মায়েরা। জয় রাধে। যাক, যে কথা বলেছিলাম সেই জন্য বলছে রে বুড়ো মহাদেব, আমি তো মায়ের মতন এক ফোঁটা স্তন খাইয়ে বাঁচিয়েছি। কি গো বাবা, তাহলে ও আমার বাবা হলো না আমি ওর মা হলাম গো? ওর মন্দিরে গে সবাই বলে ভোলে বাবা, ওই কথা বলে আমি মানছি না। আমি হলাম এ বুড়ো মহাদেবের মা এবং জগৎ জননী মা। হ্যাঁ আরো কি বলেছিল? আমি কেন স্বামীর নাম ধরে কথা বললাম? বলে কি আড়িয়া মেয়ে ছেলে? আমি নাকি আড়িয়া মেয়ে ছেলে? আচ্ছা দাদা, আমরা যদি আড়িয়া মেয়ে ছেলে হই তাহলে এরা কি বগলা বেটা ছেলে? মানে মাই বেটা ছেলে আর কি। আচ্ছা বলুন তো, মেয়ে ছেলেকে যদি আড়িয়া বলে তাহলে ওদেরকে আর কি বলবো? এটা মাইটা। তাই মা মাসিদেরকে বলছি, 1000 বার স্বামীর নাম ধরে কথা বলবেন, 100 বার ধরে কোনো কথা বলবেন। পাপ হবে না। হ্যাঁ। আচ্ছা বলুন তো, কারোর স্বামী নাম যদি গোবিন্দ হয় হ্যাঁ। তাহলে তার স্ত্রী সে গোবিন্দ ঠাকুরকে কি বলে ডাক দিবে? ডাকবে কি বলবে? হে লবিন্দ, তুমি দেখা দাও লবিন্দ। গোবিন্দকে লবিন্দ বললে সে গোবিন্দ দেখা দিবে বাবা? শালাকে মারো এক ঢোল। জীবনে দেখা দেবে না। আচ্ছা বলুন তো, কারোর স্বামী নাম যদি নারায়ণ হয় হ্যাঁ। তাহলে তার স্ত্রী সে নারায়ণ ঠাকুরকে কি বলে ডাকবে রে? হে ফারায়ণ, তাদেরকে তুমি বল। দেখা দাও। হে ফারায়ণ, কি গো, নারায়ণকে ফারায়ণ বললে নারায়ণ ঠাকুর দেখা দেবে? শালাকে মারো কে ঢোল। আচ্ছা বলুন তো, কারোর স্বামী নাম যদি ভাগবত হয় হ্যাঁ। তাহলে তার স্ত্রী সে ভাত রান্না করার পর ওরে বুড়ো মহাদেব কি বলে ডাকবে রে? বলবে বলবে না না, রাইস বললে তোরা তো ইংলিশ বুঝে না। বলবে লাত খাওয়াইছো গো, লাত খাওয়াইছো। এছাড়া আর কি বলবে? ভাগবত তো বলবে নি, লাত বলবে। ভাত বলা হবে না। না, ভাগবো কি বলবে বল? সে কি অন্ন করে? অন্ন মানে কি? অন্ন মানে কি রে? ও, তোদেরকে আবার অন্ন বলতে হবে নাকি? অন্ন মানে কি? সেই জন্য মা মাসিদেরকে বলছি 1000 বার স্বামী নাম ধরে কথা বলবেন। আমি বলছি কোনো পাপ হবে না। 100 বার। স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী যদি নাম ধরা হয় কোনো পাপ হবে না। মা সীতা দেবী যদি তার স্বামী নাম ধরতে পারি তাহলে আমরা পারবো না কেন? পারবো না। কখন ধরেছিল গো বাবা? সীতা দেবীকে রাবণ যখন অশোকখানে বন্দি করে রেখেছিল তখন সীতা দেবী কি বলে কেঁদেছিল? হাই রাম গো, কান্দি আমি অশোকে রাবণ। হাই রাম গো, কাঁদিয়া দিয়া সকে রামা। হাই রাম গো, কাঁদিয়া দিয়া সকে রানে। জনক নন্দিনী আমি, জনক নন্দিনী আমি, জনম দুঃখিনী গো। কাঁদিয়া দিয়া সকে রামানে। জনক সীতা, জনক সীতা, জনম দুঃখিনী গো। কাঁদিয়া দিয়া সকে রামা। হাই রাম গো, কাঁদিয়া দিয়া সকে রানে। সেই জন্য মা মাসি থেকে বলছি 1000 বার স্বামী নাম ধরে কথা বলবেন, কোনো পাপ হবে না। আরো বলে গেছে নাকি 1000 বছর যদি স্ত্রীর সঙ্গে সহবাস করে তার ক্ষয় হয় না, এক ফোঁটা বিন্দু ক্ষয় করে না। সে কি ভসরা ঘাটের রজরিজা দানা গুড় বসে গেছে। এ শালা বলে কি খোঁচা মারলে তার মামার বেড়ায়। বলেছিল না তার ইঞ্জিন নাকি টাটা ফিটিং ইঞ্জিন, ওয়া পুরো তো- একবার স্টার্ট 72 ঘন্টা ছুটে তারপরে কি স্টপেজ নিবে? তুই আয় তো। ও, একে দেখে কি মনে হচ্ছে কি 72 ঘন্টার গাড়ি? তোকে 72 ঘন্টা কি রে? আমাদের কাজকে আইলে 1 সেকেন্ড, হাফ সেকেন্ড। হাফ। ও, অনেক জেলে দেখেছিস। এক কাঁথিতে জেল দেখেছিস, মেদিনীপুরে জেল দেখেছিস।
বিশ্বজিৎ দেবুডল মহামায়া দুর্গাকে 50 টাকা উপহার দিয়েছে, একটু হাতের তালি দিবেন সবাই মিলে। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। যাক 50 টাকা নয়, হ্যাঁ। 50 লক্ষ টাকা মনে করে আমার গুরুর চরণে রেখে আমি মাথায় তুলে নিলাম। হ্যাঁ। আমার গুরুদেবকে প্রায় এখানে সবাই হয়তো জানে, আমার গুরুদেবের নাম হচ্ছে রাধানন্দ দাস। যাক, যে কথা বলেছিলাম, এই বুড়ো মহাদেব, হ্যাঁ। কোথায় কোথায় জেল আছে জানিস? হ্যাঁ, কাঁথিতে রয়েছে, মেদিনীপুরে রয়েছে, এই তো কাছাকাছি রয়েছে। মেদিনীপুরে রয়েছে, কলকাতাতে সেন্ট্রাল জেল রয়েছে। আর আমাদের মেয়েদের কোনোদিন জেল দেখেছিস? ওরে বুড়ো মহাদেব, আমার মেয়েদের যদি সেন্ট্রালে জেলে তোর মামা ভাগনাকে ঢুকিয়ে দেওয়া হয়, একবার ঢুকিয়ে যদি চাপাটা গেটটা বন্ধ করে দেই, 10 মিনিটের পর বের করব, তোরা যেন একবার পাওলা বেগুন হ্যাক সিদ্ধ মেরে গেছে। কেন জানিস? তোদের কি টাটা ফিটিং ইঞ্জিন কি রে? হ্যাঁ, আমাদের হচ্ছে নতুন গাড়ি। এই গাড়িতে তুই ব্যবহার করতে তোর বাবা, তুই কি রে? তোর ভাই বংশ এই গাড়িতে চড়তে পারবি না আর উঠতেও পারবি না। এটা কি গাড়ি জানিস? বলে তোর নতুন গাড়ি, চাপিলে উঠবে যে শাড়ি। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। আমার নতুন কাহারে সাবলে তুলবো তো সারে, তুমি নতুন প্যাসেঞ্জার, আমি চালাবো ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। তুমি ছলকে ছলকে আইসো না, আমায় বেশি হিলাইয়ে দিও না। তুমি ছলকে ছলকে আর রাখো না, আমায় বেশি হিলাইয়ে দিও না। তুমি মাঝ রাস্তাতে और टीपे दियो ना, তুমি মাঝ রাস্তাতে ঘরে না বাহি দিও না। আমার নতুন গাড়ি, চাপিলে উঠবে গো শাড়ি। আমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। আমার নতুন কাহারে সাবলে তুলবো তো সারে, তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি চালাবো ড্রাইভার। এই বুড়া মহাদেব, আমার এই ভাগনা কি বলেছিল গো? আমি বাইরে গিয়েছিলাম, আমার নাকি ইঞ্জিন হিট হয়ে গেছে, জল চেঞ্জ করতে গেছে। গিয়েছিলাম। হ্যাঁ। এবার থেকে আমি মনে চিন্তা ভাবনা করেছি, যেখানে সেখানে আর পেশাব করবো না। না না না, আমি ঘেরে রাখছি। মেয়ে ছেলে যেখানে পেশাব করে, কেন যেখানে সেখানে পেচ্ছাপ করবে জানেন তো? মেয়েরা যেখানে পেচ্ছাপ করে 25 ফুট লিয়ারে যদি একটা দুলফা গাছের শিকড় থাকে, ওই গাছটাও মরে যাবে। কেন জানেন? পেচ্ছাপে আয়রন, গরম জল রয়েছে, ওই জলটা যদি গাছের গোড়ায় পড়ে, 14 ফুট লিয়ারে যদি শিকড়টা থাকে, মারা যাবে। এই জন্য আমি যেখানে সেখানে আর পেশাব করবো না। আমি ঘেরে রাখছি, তুমি তুই দিবি না আমি দেব? আমাকে দিতে হবে। এই বুড়ো মহাদেব, তাই আমার গরম জলে চান করাবো, কচি ডাবেরি ফলটা খাওয়াবো। আমার গরম জলে স্নান করাবো, কচি ডাবেরি ফলটা খাওয়াবো। তুমি মনে মনের আনন্দে গট গট করে খাও না। তুমি মনে আনন্দে ঘট ঘট করে খানা। আমার নতুন কাহারে সাবলে তুলবো তো সারে, তুমি নতুন প্যাসেঞ্জার, আমি চালাবো ড্রাইভার। তুমি নতুন প্যাসেঞ্জার, আমি কচি কাঁচা ড্রাইভার। এই, কেন বললাম জানিস?
নারী জাতি মানে মাতৃ জাতি। হ্যাঁ। কি গো, একটা মেয়ে ছেলেকে যদি অপমান করে যায় হ্যাঁ। তাহলে আমার নারী জাতিকে অপমান করেছে। হ্যাঁ। আমি কোনো মতে ছেড়ে কথা বলবো না। বলবো না। এই বুড়ো মহাদেব কাজ করলে কেন জানেন? বলে নাকি বিন্দু ক্ষয় করে না, না তার ক্ষয় করে করে দেখো যৌবন শেষ হয়ে গেছে, পুরা ছড়িয়ে গেলে 250 গ্রাম মাংস পড়বে, তবু নাকি ক্ষয় করে না। সালা ক্ষয় করে করে তার অবস্থা দেখো। কোথায় কোথায় করেছিল জানেন? কোথায়? একদিনে বুড়ো মহাদেব চান করতে গেছিল, হ্যাঁ। ওই সে পদ্ম পুকুরে। হ্যাঁ। সে পুকুর পাড়ে একটি শ্রীফল গাছ ছিল, হ্যাঁ। তাতে দুটো শ্রীফল হয়েছিল। শ্রীফল মানে কি গো? শ্রীফল মানে আঠাবে। হ্যাঁ। সে শ্রীফল দেখি এ বেধবা বুড়া ভাবছে তার ঘরের কচির মার সৌ দুটা, দেখ। সে দুটাকে দেখে বলছে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। বলে লাল বেলুন দাদা হলদে বেলুন, লেবেল যদি দাদা দেখে কিনো বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে লাল বেলুন দাদা হলে বেলুন, ওরে বেলুন দাদা দেখে দিনু। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। আরে আস্তে করে টিপলে দাদা মজা পাবে, জোর করে টিপলে দাদা ফেটে যাবে। ওরে আস্তে করে টিপলে দাদা মজা পাবে, ওরে জোর করে টিপলে দাদা ফেটে যাবে। আরে এমন বেলুন দাদা কোথায় পাবে? বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, ওরে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। মেয়েদের স্তন মনে ভেবে বাবুকে পদ্ম ফুলের উপরে বিন্দু ক্ষয় করেছিল, আবার সেই ফুল নিয়ে ঘরে রাখে সযতনে। আর ফুল সাজিতে কি বা আছে আমি দেখিনু নয়নে। নয়নে। আমি মনে মনে চিন্তা করলাম এ বুড়ো মহাদেব তো নেশা করি, হ্যাঁ। ওই নেশা করতে করতে যত্ন করে এত বাড়িতে ফুল রেখেছে কেন? কেন রেখেছে? আমি তখন কি করেছিলাম? কি করেছিল? একটা কাজল পাতা নিয়ে যেই ফুলের মধ্যে একটু নড়াচড়া করলাম, হ্যাঁ। হঠাৎ মেয়েটির বাম চোখে আঘাত লেগে গেল। হ্যাঁ। সে মেয়েটি কে জানেন বাবা? কে? কি গো বাবা জানেন না? চ্যাংমুড়ি কানে এখনো পর্যন্ত দেখবেন মনসার বাম মা চোখটা। মনসার বাম চোখটা অন্ধ হয়ে আছে কিনা বলুন? কার চললে? কার জন্য একটা নারী সর্বনাশ হলো? এই যে হারাম দাদা। এই বুড়ো মহাদেবের যদি গুণগানের কথা বলা হয় বাবা, সারা রাত ধরে বলে শেষ হবে না। আরো শুনবেন, বাবুকে বেড়াতে যে গিয়েছিল সেই হরকন্দ বনে, বনে। আর আম গাছ এই গাধা দেখে নয়নে আম গাছের কোঠর দেখে হ্যাঁ। মেয়েদের মর্মস্থান মনে ভেবে কি অসভ্য বুড়া। আম গাছের কোঠরে লিঙ্গ দিয়ে বিন্দু ক্ষয় করেছিল। ইস। তাতে কি হয়েছিল জানেন? কি? তাতে বারুণ কন্যার জন্ম হলো। তোর বাবার বাবা লিখে গেল বাড়ির কন্যা জন্ম হল, ওরে বাবার বাবা লিখে গেল বাড়ির কন্যা জন্ম হলো। সেখানেও একটা মেয়ে ছেলের জন্ম দিয়েছিল। ওর ভাগ্য ভালো বেঁচে গেছে। আম গাছের কোঠরে লিঙ্গ দিয়ে বিন্দু ক্ষয় করেছিল। ও ভাগ্য ভালো বেঁচে গেছে। কেন? ওই আম গাছের কোঠরে যে লিঙ্গ দিয়ে বিন্দু পতন করেছিল, ওই আম গাছের কোঠরে যদি পুরনো কোঠর লাগ সাপ থাকতো, 100 বলে বুড়ার ছবি ওরে জয়া দাসী, আমার স্বামী মারা গেলে আমার কি হবে বল? আমি তো আছি, তুই আবার কে রে? উপায় আছে। উপায় রয়েছে? হ্যাঁ। কি উপায় রে? ওঝার কাছে যেতে হবে। তো আমি এখানে ওঝা কোথায় পাবো? আমি আছি। তোমার নাম কি? আমার নাম বনমালী ওঝা। তাহলে তোমার বিন কোথায়? দেখেছেন, এই তো আমার বিন। ওটা তোমার বিন? হ্যাঁ। আচ্ছা তাহলে ওটা যদি তোমার বিন হয় হ্যাঁ। তাহলে একটু বিনটা বাজাও দেখি। বাজাবো? হ্যাঁ। 1 2 3 স্টার্ট। বলে বিন বালা রে নাচে নাগিনী রে, বলে বিন বালা রে, বলে নাচে নাগিনী রে। ওরে বিন বালা রে, ওরে নাচে নাগিনী রে, ওরে বিন বালা রে, ওরে নাচে নাগিনী রে, ওরে বিন বালা রে, ওরে নাচে নাগিনী রে, ওরে বিন বালা রে, ওরে
আর জঙ্গল থেকে যদি সত্যি সত্যি সাপ আসে, ওর মামা ভাগনাকে খাবে। এই বুড়ো মহাদেব, আমি কে জানিস? হ্যাঁ। আমি হলাম কাল নাগিনী। আর আমি কে জানিস? আমি ধোড়া সাপ। আচ্ছা বাবা, ধরা সাপের কি বিষ আছে বলুন তো? আচ্ছা দাদা, এর কি কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন? আমার বিষ না থাকলে কি হবে? আমি ধোড়া সাপ, আমি 1 বলে 250 মাংস তুলে নেব। তাহলে বিষ কার আছে? তোমার কাছে যেই বিষটা আছে, হ্যাঁ। সেই বিষটা দাও না তাকে। তোমার সুবিধা আছে। এই বুড়ো মহাদেব, সাপের বিষে রক্ষা রয়েছে কেন গো বাবা? ও ঝড়ে এসে বিষ ছেড়ে দেবে। হ্যাঁ। আর এই নারী যদি একবার বিষ প্রয়োগ করে, হ্যাঁ, 1 বলে তুই মরে যাবি। তখন তুই ভগবানকে ডেকে কাঁদবি আর বিষের জ্বালায় ছটকাবি। ঠাকুর ভগবানকে ডেকে কি বলবি জানি? আবার কি বলবে? বলে আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আয় রাধার মন মদন মোহন ওয়ে গিরিধারী, রহ রহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ওহে গিরি ধারে, রাহা রাহা বংশী ধরে খুঁজিব তোমারে। আয় অভজনে তুমি বিনে, অভজনে তুমি বিনে করাবে কি হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আয় মাতা পিতা ভোগিনী ভাতা দুদিনের দেখা, শেষের দিনে সে জল মিলে যেতে হবে একা। মাতা পিতা ভোগনি ভাতা প্রতিদিনের দেখা, শেষের দিন সাধন দিনে যেতে হবে একা। আয় ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে যেন ঠাই পা, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া,
একাই আমি। যাক, যে কথা বলেছিলাম, আরো এ বুড়ো মহাদেব বলে গেছে তোর যতই যুবতী মিলে তার পুঁজি নাকি তার লিঙ্গ মূলে। ওর লিঙ্গে জড়া জড়া ডাক ঘটি ঘটি দুধ ঢালছি আর চল চল করে খাচ্ছি। আর বলছে বুড়ো মহাদেব আমাদের জলে এগুলো হয়। বাহ, কি বলেছিল? আমাদের জলে এগুলো হয়। এই হরি মন্দির বলেছিল। হ্যাঁ, বলে কি আমার মেয়েদের হরি মন্দির। তাই সেই জন্য আমার মা মাসিদেরকে বলেছি হ্যাঁ। আর বিয়ে করার দরকার নেই, আর বিয়ে করবেন না, ওর মন্দিরে যাবেন, সবাই গিয়ে ওর লিঙ্গ ধোয়া জল খাবেন, দুধ ডাব ঢেলে সেই জলটা খাবেন, দিলে আমাদের গর্ব হয়ে যাবে। বাহ 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 বাহ। দেখ, আচ্ছা বলুন তো, তোর উগা ধোয়া যদি জল খেয়ে আমাদের এগুলো হয় না, হ্যাঁ তোর লিঙ্গে আমি গত বছরে সোনার পৈতা জড়িয়ে দেবো। সোনার পৈতা দিবি? হ্যাঁ, আচ্ছা সোনার ভরি কত হয়েছে গো বাবা? অনেক হয়েছে, আমার দরকার নেই। আমাকে যদি ভিখারি হইতে হয় তবু আমি ম্যানেজ করে সোনার পৈতা দেবো। কেন জানেন? ওর ক্ষমতা রয়েছে। আর এ জীবনে পারবেনি। ক্ষমতা নয় বাবা, হ্যাঁ। কেন জানেন? এগুলো খেলে- ওর লিঙ্গ ধোয়া জল খেলে কোনো মতে গর্ব হবে না। হবে না। এত ভুল ভাল কথা বলে বাবা, উল্টা পাল্টা কথা বলে। শুনেই আমাদের অঙ্গ জলে। উল্টাপাল্টা কথা বল, ওরে শুনে আমার অঙ্গ জ্বলে, উল্টাপাল্টা কথা বলে। ও তোর লিঙ্গ ধোয়া জল আমার জয়াদা শিখে দিত তার গর্ব। বলে নাকি আমি খাই, আমার মা খায়, আমার নারী জাতি সবাই খায়। বেশ করেছে। আচ্ছা বলুন তো, ওই নারী জাতির মধ্যে হ্যাঁ। এ বুড়ো মহাদেবের মা ব্রত করে না? করে, ওর মা ব্রত তাহলে করে। ওর মা তো ওর লিঙ্গ দেওয়া জল খায়, হ্যাঁ ওর বোনও তো সে মহাদেবের ব্রত করে। হ্যাঁ, ওর বোনও করে। তাহলে তোর বোনের সেটা কি মন্দিরে বুড়ো? এর বোনের সেটা গণেশ মন্দির গো। আচ্ছা বলুন তো, উপকারে তোরা ঢালা হয় না অপকারে তোরা ঢালা হয়? উপকার। উপকারে আছে। কি? কি উপকার শুনবি? হ্যাঁ। বাবা একদিন গিয়েছিলাম বাবার দ্বারে, আবার মাত্র 3টা দিনে তোরে গিয়েছিলাম বাবার দ্বার, ওরে মাথা 3 দিনে ধরে গিয়েছিলাম বাবার দ্বারে। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, দশমী। আবার দশমীতে বিসর্জন। হ্যাঁ। আমি আবার বাড়ি ফিরে আসবো। আসবো। বাবা 3 দিন বুড়া থাকতে না রে। শালা লিঙ্গ পাঠাই শ্বশুর দ্বারে। 3 দিন বুড়া থাকছে না রে, ওরে লিঙ্গ পাঠাই শ্বশুর দ্বারে, 3 দিন বুড়া থাকছে না রে। কৈলাস থেকে আমার বাবার বাড়িতে যখন লিঙ্গটা পাঠালো, সে কি শব্দ! পাহাড় গাছপালা পাহাড় পর্বত ফাটিয়ে বেধবরা তার শ্বশুর বাড়িতে যৌতুক পাঠাচ্ছে। আমার একটা বিশাল ক্ষতি করেছে। আর তোর কি ক্ষতি হলো বল? রাস্তা ধারে ছোট্ট একটা গোয়াল ঘর ছিল, হ্যাঁ। সেই দিক থেকে বেধবরা লিঙ্গ গিয়েছিল, এক ধাক্কা মেরেছে 3.5 গরুকে মারা। গরুর দাম দে। ও দাঁড়া, আগে দাম চাইবি, আগে বল 3.5টা গরু কেমন? দেখছেন 3.5 গরু কাকে বলে এটাও জানা না, সে কবি গান করতে এসেছে। কাকে বলে বল? আচ্ছা দাদা, একটা লাঙ্গল করতে হলে কটা বলদের প্রয়োজন? 2টো। একটা গাভী মাতা আছে, কটা হলো? 3টে। 2টো বলদ আর একটা গাভী মাতা, তাহলে 3টে। 3টে। গাভী মাতাটার পেটে একটা বাচ্চা আছে। 3.5 বাড়িলে 4টে ভিতরে আছে বলে 3.5। ওই গরু দাবিলে তো, যখন গরু দাবি দিল না তখন তুই কি করেছিলিস? আমি তখন কি করেছিলাম? আমার বাড়িতে আমি বাবু আগে টলি চালাতাম, সে একটা হাই সেল থাইলো, এই লম্বাটা অত বড়টা। ওটা নিয়ে কি করেছিস বল? এই এত বড় সেলটা নিয়ে সেই যে বেধবড়ার লিঙ্গটা, তার মুখটা এক ধারণ খুঁজে 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 যায়, বহু কষ্টে মুখটা পাইছি, দিয়া মুখটাই করে বেধবড়ার লিঙ্গটাকে টানিয়া লিয়া কোন রকম ছুটিয়া পাল যাবে, থপ থপ পড়ি যাবে। আমি তখন থেকে বুড়াকে বলেছিলাম, বুড়া গোসাইট দিও রে, বুড়া যে কাউরি ভালা। বুড়া তো সাইড দিয়া রে, বুড়া যে কাহুরি বালা, বুড়া তো সাইড দিয়া রে, বুড়া তো হুকুর বালা। আষাঢ় হেলা শ্রাবণ হেলা, টুপুর টাপুর পানি পড়িলা, কেতে লোকে কেতে কহিলা, বুড়া যে কাউরি বালা। ওরে আষাঢ় গেলা শ্রাবণ হেলা, কাপড় টুপর পানি পড়িলা, কত লোকে ভিড় লাগিলা, বুড়া যে কাহুরি বালা, বুড়া তো সাইড দিয়া রে, বুড়া যে হুকুর বালা। আরে ভোলে
पार करेगा त्रिशूलधारी पार करेगा রাস্তায় রাস্তায় বাম্পার বুড়ার বলো টেম্পার শুশনি গাছে ফুল নেই বুড়ার লিঙ্গে চুল নেই ও তুই এদিকে আয়, এদিকে আয়। বাজে কথা বললি কেন? তুই যে বললি বুড়োর লিঙ্গে চুল নেই। আচ্ছা এই যে আমাদের সন্ন্যাসী বাবাদের জিজ্ঞেস করো, ওই যে বাবার লিঙ্গটা রয়েছে, এই লিঙ্গতে যদি চুল থাকতো, এবার বলুন তো বৌদি, আমার মা মাসিরা কোনো পঞ্চমিত খেত? এই চুল ধোয়া জল পেটকে গেলে পেটের ব্যারাম হতো। এই চলে বাবার লিঙ্গে চুল নেই, একবারে পরিষ্কার। এই বুড়ো মহাদেব, কোনো বাজে কথা ভাববেন নাই, সব করে বাজে কথা ভাবেন নাই, সব করে বাজে কথা ভাবেন সবাই। সেই সময় আমার মা আমার মাথা মানতে ছিল, হঠাৎ দেখি ন্যামলা সাপের মতো লিঙ্গটা হলল হলল করছে। ই বাবা, আমার মা বলে, হ্যাঁ। বাবা এটা কি দাঁড়ে? ইয়ে মা, এটা কে গো, কিটা গো? কিন্তু আমি চিনতে পেরে গেছি। বাবা, তুমি তোমার ঘরের জিনিস তুমি চিনতে পারো? আমি কিভাবে চিনতে পেরেছি জানিস? হ্যাঁ। এই বুড়োর লিঙ্গে ত্রিশূল আঁকা আছে, বেলপাতা দেওয়া আছে, চন্দন দেওয়া আছে। সেইটা দেখে তুমি চিনে নিয়েছো, আমি এটাই তো বলছি। হ্যাঁ। আচ্ছা বলুন তো, আমার বাবার বাড়িতে হ্যাঁ। আমি যেদিকে যাই, এ বুড়ো মহাদেব লিঙ্গলি আমার বাবার বাড়িতে পেছনে পেছনে ধাওয়া করছে। আচ্ছা বলুন তো, আমার বাবা রয়েছে, হ্যাঁ। আমার মা রয়েছে, বা তোমার দিদিরা রয়েছে, আমার কত বড় বড় দিদিরা রয়েছে। ইস। এ বুড়ো মহাদেব যদি আমার বাবার বাড়িতে পেছনে পেছনে লিঙ্গলিয়া ধাওয়া করে, আমার মামির তো লজ্জা লাগবে। তাহলে কার রাগ ধরবে না? হ্যাঁ। আমি রেগে কি করেছিলাম? কি করেছো? বাড়ির ভেতর ঢুকে গিয়ে হ্যাঁ। বাবুকে বাম হাতেতে খান্ডা ধরি, হাইরে। আবার একান্নটা খণ্ড করি, বামাতে দেখন্ডা ধরে করে কান্না করে বামাতে দেখন্ডা ধরে একান্ন খণ্ড করেছিলাম। ভুল করে দিয়েছেন মা, কেন? তোমার মাথার রাগে হিট হয়ে গেছে বলে তুমি 51 খণ্ড করে ভুল করে দিয়েছেন। আর কেন বলবি তো? মেন 5 থেকে 6 পিস করতেন, আমি জনগণের কাজে লাগিয়ে দিই। তুহ! হ্যাঁ, এ বুড়োর লিঙ্গ আবার জনগণের কি কাজে লাগবে আমি রে? একদম নষ্ট করবো না, জনগণের কাজে লাগিয়ে দেবো। 6 পিস করলে 1 পিস আমার যুবক ভাইদের দিয়ে দেবো। তোর ওই যুবক ভাইরা নিয়ে কি করবে? ডেলিভারি পাইপ করবে, এ পুকুরে জল সে পুকুরকে দেবে, জমিন ছিঁচবে, পান বরজে জল দেবে। তারপরে কোনো যদি সবজি বাড়ি থাকে, লঙ্কা গাছের গোড়া দিয়ে পাইপটা বিছিয়ে দেবে। কোনো বাচ্চা যদি একটা পিন কাটালিয়ে ফুটা করে দেয়, সেখানে জলটা বাড়াবে। দেখ, আর এক খণ্ড কি করবি? আর 1 খণ্ড কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়? আমার বৌদিকে দিয়ে দাও। ও, হ্যাঁ। এই বুড়োর লিঙ্গ হ্যাঁ। আমার কোনো বৌদিদেরকে দিবি না। আরে বৌদিদের দিলে জব্দ করবে। আরে কি জব্দ করবে বল? বৌদিদের যে 1 পিস নিয়ে কি করবে জানো? উনান ফুকা চঙা করবে, ভিজা চুলি অদা কাঠ। টাইম মতো স্বামীকে যদি রান্না করে না খেতে দিতে পারেন, আপনাদের স্বামী স্ত্রীতে গন্ডগোল হবে। এই জন্য বৌদিদের দিয়ে দিলাম 1 পিস। ওরা নিয়ে উনান ফুকা চঙা করবে। যত উনানটা না জ্বলবে, বেথপড়া লিঙ্গটাকে উনানে ঢুকি দিয়ে খালি গোটাটা ঢুকি দিবে। পুড়িয়া 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 লাস্টের দিকে বেথপুরার ফুটু ডুম হয়ে যাবে। হয়ে যাবে আরে পুনর্জন্ম হয়ে যাবে লাস্টে তো গুণ হয়ে যাবে। আর এক খণ্ড কি করবি? আর 1 খণ্ড কি করা যায়? আমার মাইক ব্যান দাদাকে দিয়ে দাও। তোর ওই মাইক দাদা নিয়ে কি করবে বল? স্কটলেট করবে, স্কটলেট। কেন? মাইকের ফোন হবে, এত স্ট্যান্ড দরকার নেই, স্কটলেট বানিবে, নরম লাগবে, বাচ্চারা ধরে হ্যালো আজকে হবে কবি গান, কালকে হবে হাঙ্গামা, পরশুদিন হবে অর্কেস্ট্রা। ঠিক আছে, আর এক খণ্ড কি করবি? বাচ্চাদের দিয়ে দাও। আর তোর ওই বাচ্চা ছেলে নিয়ে কি করবে বল? এই চৈত্র বৈশাখ মাসে খেজুর গাছে বাচ্চারা উঠলে, উঠে গেলে, পড়ে গেলে পা হাত ভেঙে যাবে। বাচ্চারা লগি বাস করবে। চৈত্র বৈশাখ মাসে কুল খাবার জন্য খুঁচে খুঁচে কুল পাড়বে। যত গাছে খেজুর কাটা থাকবে, এর লিঙ্গে টাপাটপ ফুটবে। এর লিঙ্গ আমার ঢোলের মতো ফুলিয়া একবার হাহো পিপি হাহো পিপি আর সে করবে। দাদা যে বলছে ক্রিকেট খেলা হবে, তাহলে সে দাদাকে 1 পিস দিয়ে দাও, সে ক্রিকেট খেলার ব্যাট করবে। ঠিক আছে, আর এক খণ্ড কি করবি? আর 1 খণ্ড তুমি রেখে দাও। আমি নিয়ে কি করব বল? তুমি নিয়ে কি করবে? খালি মারতে ছুটিবে। তুমি নিয়ে কি করবে জানো? 1 পিসকে তুমি নিয়ে একটা কটারি দিয়ে হ্যাঁ, কুচি 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 করে কেটে 1.5 কিলো লঙ্কা, তারপর 5 কিলো নুন, আর কি লাগবে? 12 গ্রাম পোস্ত। আচ্ছা, পোস্তটা 12 গ্রাম কেন? আমার মামিমা ঘর করতে জানে না, পোস্তর দাম বেশি, বেশি দেওয়ার দরকার নেই, মুটা চুপকে দেবে। 12 গ্রাম পোস্ত দিয়ে মোটা মোটা করে ঝাল বাটনা করে 1
একটা বাটিতে বের করে তার মামা ভাগনাকে ধরিয়ে দেবেন, তার নিজের রাঙালু তারা নিজে কারল 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 করে খাবে। বাদামটা দিলে তো আরো ভালো লাগবে, সেটা তোমাকে দেবো, তো বাদাম দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তোর এইসব কাজে লাগবে। আর না- যখন এই বুড়ো মহাদেবের লিঙ্গটা রাঙালু চাকার মতন করে কেটে কেটে কাছে চলে এলাম, এ বুড়ো মহাদেব তখন কি করেছিল জানেন? বাবাকে দু মুঠো যে ধরে নিল। নাহলে তোর মস্তামচাম করতাম ভালো। তোমার যে ধরে নিল, ওরে মস্তামচাম করতাম ভালো, তোমার যে ধরে নিল। এই বুড়ো, আমার মতন মেয়ে বলে হ্যাঁ। তোর এইটুকু রেখেছি রে। আর আমার মতো গোফা মেয়ে হলে একদম খাঁচি বাড়ি ছিলা ফার্সি কোদাল নিয়ে একবারে গুড়ি ও এখনো সময় আছে, দে তো আরে সে দাদার বাবা। বাড়ি থেকে একটা ফার্সি কোদাল নিয়ে এসে। একবারে করা। তাহলে ও যে বলেছিল এই দু মুঠোর কথা, ওদের লিঙ্গর কথা বলেছিল, এই দু মুঠো কে রেখেছিল? একমাত্র আমার মা। মা দুর্গা রেখেছিল বলে তোদের রয়েছে রে। আজ এত বাহাদুরি দেখাচ্ছে সেই খেজুর কুলটা নিয়ে। হ্যাঁ, তোদের উপকারের জন্য, হ্যাঁ। আমাদের কোনো উপকারের জন্য নয়। নয়। তখন এ বুড়ো মহাদেব দু মুঠো লিঙ্গ ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, আহা। ওরে বুড়ো মহাদেব, আমি তখন বলেছিলাম, ওরে বুড়ো মহাদেব তুমি দুঃখ করো না। হ্যাঁ। চৈত্র বৈশাখ মাসে গরম হলে আমার যত মা মাসিরা জড়া জড়া ডাব ঘটি ঘটি দুদিনে তোমার লিঙ্গে ঢালবে, তবে গিয়ে তোমার লিঙ্গ যন্ত্রণা উপশম হবে। সব শেষ। দেখছো তো কেন? আমার মামি মামাকে মারার তোরে লাগছে গো। আরে কেন রে জয়া দাসী? দেখেছেন তার কি উপকারে তোরে? কাটা ঘায়ে যদি দুধ ডাব জল ঢালেন, হ্যাঁ, সে কাটা ঘাটা শুকনো হবে না জল লেগে পচে পচে সেফটি হয়ে ক্যান্সার হবে? কি বললি জয়া দাসী? ক্যান্সার হয়ে মরে যাবে। ক্যান্সার হয়ে যাবে? হ্যাঁ। আরে যতই হোক না কেন, আমার তো স্বামী, হ্যাঁ। এবার এই বুড়ো স্বামী মারা গেলে আমার কি হবে বল? আমি তো আছি। তুমি আবার কে বলো? আমি হ্যাঁ, আমি ডক্টর বিধানচন্দ্র রায়ের ভাই সুশান্ত চন্দ্র রায়। তুমি ডাক্তার বাবু? হ্যাঁ। তাহলে ডাক্তার বাবু তোমার ওষুধের নামগুলো বলো দেখি। আমার ওষুধ কোনো মেডিসিন নয়, আমি আয়ুর্বেদ চিকিৎসা করি। এগুলো গাছগাছাড়ি সব ফর্মুলাগুলো বলছি, আপনি লিখুন। আচ্ছা ঠিক আছে, বলো ডাক্তার বাবু। ওই ঘাটাকে শুকনো করতে হলে আমি কয়েকটা ফর্মুলা বলছি, আপনি লিখুন। বলো। 1 কুইন্টাল ধানি লঙ্কা, ঠিক আছে, আর কি লাগবে? 1 বস্তা চুন, আর কি লাগবে? কার্বেট লাগবে 1 বস্তা, আর কি লাগবে? সলিউশন 2-4 ডিবা, আর কি লাগবে? আলকাতরা 1 টিন। আবার আলকাতরাটা কি হবে এখানে? লিঙ্গটাকে কালারিং করতে হবে। হ্যাঁ। আর অ্যাসিড লাগবে 2 লিটার। আর কি লাগবে? আর কিছু নয়, এগুলো দিয়ে হাত লাগাবেন না। তাহলে কেমন ভাবে মিক্সড করব? আমার কমিটির ভাইদের বলবেন, দাদা ভাই এত সব করলেন, একটি কোদাল দেন, একটি চাপ কোদাল। আরে দেবে দেবে। চাপ কোদাল দিলে একটা গর্ত খনন করে এই মালগুলো ঢেলে দিবেন, দিয়ে কোদাল দিয়ে নাড়ানাড়ি করে এদিকে দেখেন, এই ধরো বুড়ার লিঙ্গটা 1 চাপ কেটে এদিকে আর 1 চাপ কেটে এদিকে দিয়ে এইখানে সামনে কাঁথির বাজারে যাবেন। তারপর কাঁথির বাজারে গিয়ে একটা মাটির গাড়ু কিনবেন। কি হবে? এই দাবিটা দেওয়ার পরে বেটা বুড়া লিঙ্গ সে মাটির গাড়ুটা চাপিয়ে দেবেন। 1 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিনের দিন গাড়ুটা খুলে দিবেন। একটা দেখবেন কোকার মতো বাড়াবে, গেঞ্জি বাড়াবে, নুরো একবার শক্ত নয়, নরম করে। সেই কোকাটাকে নখ দিয়ে টক করে টুকে ভাঙ্গিয়ে ফিকে তো, দেখি শালা আর বাড়াই কিনা। আচ্ছা ডাক্তার বাবু, কত রোগী ভালো হয়েছে? অনেক, হাজার 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 রোগী। হ্যাঁ। ওরা কোথায় রয়েছে ডাক্তার বাবু? এরা সব শ্মশানে মশারি টাঙ্গি ঘুমাচ্ছে। এমন ডাক্তার বাবু ফর্মুলা তৈরি করলো, সবাই তার শ্মশানে চলে গেছে। হ্যাঁ। এই বুড়া মহাদেব, তুই যাবি? আমার জয়াদাসীকে লাগাবি না, তোকে ও শ্মশানে পাঠিয়ে দেবে। আর যখন শ্মশানে যাবি তখন আমার মামিকে ডেকে কেনে বলবি, ও সাথী একবার এসে দেখে যা, কত সুখে আছি। একবার এসে দেখে যা, কত সুখে আছি। ও সাথে একবার সে দেখে যাও, কত সুখে আছে। একবার সে দেখে যাও, কত সুখে আছে। আর বেঁচে আছি কি না মরে
গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি সাথী, একবার এসে দেখে যাও কত সুখে আছি। বেঁচে আছে কে না মরে গেছে সাথী, বেঁচে আছে কে না মরে গেছে, একবার এসে দেখে যাও কত সুখে আছে, একবার এসে দেখে যাও কত সুখে আছে। আরে এই তো তুমি চলে গেলে আর তো ফিরে এলে না, এই তো তুমি চলে গেলে আর তো ফিরে এলে না, একবার এসে দেখে যাও কত সুখে আছি, একবার এসে দেখে যাও কত সুখে আছি। বেঁচে আছে কে না মরে গেছে সাথী, বেঁচে আছে কে না মরে গেছে, একবার এসে দেখে যাও কত সুখে আছে, একবার এসে দেখে যাও কত সুখে আছে। যাক, যে কথা বলেছিলাম, আচ্ছা বাবু বলুন তো, এই মহাদেবের মন্দিরে শুধু কি লিঙ্গ রয়েছে বাবা? মোটেও না। কি রয়েছে গো বাবা? বাবা শক্তি লিঙ্গ ঘিরা আছে বলে। আরে যাইরে যত মেয়ে ছেলে শক্তিলিঙ্গ আছে বল, ওরে বাইরে কথা নিয়ে চলে শক্তিলিঙ্গ আছে বলে, দেখবেন যেখানে লিঙ্গ রয়েছে সেখানে সতীলিঙ্গ সেখানে রয়েছে। মা দুর্গার শক্তি বেষ্টন করে রয়েছে। হ্যাঁ। আর যদি এই বুড়ো মহাদেবের লিঙ্গ থাকতো, তাহলে মানুষ তো দূরের কথা, কুকুর ছাগল পাঁঠা কেউ ঠ্যাংটা তুলে কেউও যেত না। তাই আমি বলছি ওরে বুড়ো মহাদেব, এখনো বলছি তুমি শাঁকা সিঁদুর আলতা যদি দাও তাহলে আমি তোমার ঘর করব, হ্যাঁ। তাছাড়া আমি গড় গড় ঘট ঘট করে চলে যাব। চলে যাবো। তাকে বুড়ো মহাদেব আমাকে প্রশ্ন করেছে, বাবা বেশ তো মজা বাড়িয়েছে। ওরে মস্ত মজা বাড়ি কথা করেছে, ওরে মস্ত মজা বাড়ি কথা করেছে। কি প্রশ্ন করেছে? বলে নাকি সাবিত্রী সত্যবানকে বাঁচিয়েছিল, হ্যাঁ। বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়েছিল, কোন পুরুষ অর্ধেক আয়ু দিয়ে তার স্ত্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল? কি গো বলেছিল না? আচ্ছা বলো দেখি। হ্যাঁ, আর মনে নেই, মাথা কামড়ায় দাদা, মনে নেই, আমি বলে দেবো তোমার। বলো, ঠিক আছে দাদা, মনে করু, তুমি কও। বলে নাকি ওই পুরুষের নাম কি এবং ওই মেয়েটির নাম কি? ওই পুরুষটির নাম হচ্ছে রুরু রাজা, হ্যাঁ। ওর স্ত্রী নাম হচ্ছে প্রমোদরী। বাহ। ওই প্রমোদরী কিসে মারা গিয়েছিল? সর্পঘাতে মারা গিয়েছিল। ওর স্বামী ধর্মকে অর্ধেক আয়ু দান করে ওর স্ত্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। আর একটা প্রশ্ন করেছে, বলে কালীর হাতে কি রয়েছে? ওই যে মুন্ডু রয়েছে, ওটা হচ্ছে কার মুন্ডু? ওটা হচ্ছে করাল দৈত্যের মুন্ডু। আর ওর হাতে কি রয়েছে? হাতে খড়গ একটা খড়গ রয়েছে। রয়েছে, খড়গতে ওই একটা খড়গে চক্ষু। যে একটা চক্ষু রয়েছে, ওটা হচ্ছে কার চক্ষু? ওটা হচ্ছে নিয়তির চক্ষু। যার যখন সময় আসবে তখনই তার গলায় বসবে। আরো বলে গেছে ওই মা দুর্গা তৃতীয় নয়নের নাম কি? হ্যাঁ। চন্দ্র সূর্য হুতাসন। তোমার প্রশ্নের উত্তর বিদায়। আমাকে একখানা প্রশ্ন করে গেছে, আমাকে যে প্রশ্ন করে গেছে ঢুলি ভাই, এইখানে দেখেছে একটা ছেলেকে দেখেছে, এখানে তার একটা কোষ দুটো বিচি থাকে, আমরা জানি, কিন্তু এখানে একটা ছেলেকে দেখেছে তার চারটা বিচা দুটা কোষ। আমাকে বলে কি এখানে বাবার মেলাতে বোনাস পেয়েছে নাকি? বাহ, কার চারটা বিচা বলুন তো বাবা, বলতে পারবেন? আছে, আছে, প্রমাণ আছে, এর মার ভাতার লিখে গেছে। আছে আছে প্রমাণ আছে, ওরে মার ভাতা লিখে গেছে, আছে আছে প্রমাণ আছে। এইখানে মানে এইখানে শিবালয় মন্দিরের কাছে একটা ক্যালেন্ডার ফটোতে দেখেছে গণেশ ঠাকুরকে দেখে নিয়েছে, দেখে আমাকে প্রশ্ন করে লেও কার আছে চারটা বিচা? আমি বলছি গণেশ ঠাকুরের চারটা বিচা। কি করে? গণেশের মাথাটা কার আছে দাদা? হাতির মাথা। আপনারা বলতে পারবেন হাতির বিচি কোথায় থাকে দাদা ভাই?
হাতির বিচি কোথায় থাকে বলতে পারবেন? ষাঁড়ের মতো কিন্তু ঝুলে থাকে না, হাতির বিচি থাকে মাথাতে। কেন? ওই মাথাতে বল্লভ মারলে দেখবে তবে গিয়ে হাতি ফোঁস মানে, তার আগে মানে না। হাতির বিচি রয়েছে মাথাতে। আর হাতির গণেশের মাথা রয়েছে হাতির মাথা, হাতির দুটো বিচি। আর গণেশের দেহটা মানুষের মতো, তার ব্যক্তিগত দুটো, হলো 4টা বিচা দাদা। এই হলো 4টা বিচা, 2টা কোষ। তোর প্রশ্নের বিদায় শোন রে মানুষ। হ্যাঁ, তোর কথা এ হালদি করে দেখু, তুই পকেটে হাত পুরে দেখ, তোর 2টা আছে। একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ, একটাই করেছিল। ওই তোদের প্রশ্নের উত্তর বিদায় হয়ে গেছে। হ্যাঁ। এ বুড়ো মহাদেব যখন আমার শাঁখা সিঁদুর দিল না, হ্যাঁ। আমি তখন কি করেছিলাম? কি করেছিলে? রেগে বাবার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ। যেতে যেতে যখন দেখি রক্ত নদী করে দিয়েছে, হ্যাঁ। আমায় বাধা দিচ্ছি, হ্যাঁ। আমায় যেতে দেবে না। দেবে না। আমি তখন কি করেছিলাম? কি? আমার অঙ্গ থেকে 64 যোগিনকে সৃষ্টি করি, ওই রক্ত নদী শোষণ করে হ্যাঁ। আবার বাবার বাড়ি চলে যাচ্ছি। আবার বুড়ো মহাদেব বাঘ হয়ে বাধা দিচ্ছে, আমায় যেতে দেবে না। আমি তখন কি করেছিলাম? বজ্রবাহিনী চণ্ডী রূপ ধরে আর পিঠের উপর বসে আবার বাবার বাড়ি চলে গেলাম। আবার কিছুদিন পরে বুড়ো মহাদেব শঙ্খ বরিণীকর বেশ ধরে আমার বাবার বাড়ি চতুর্দিকে ফেরি করছে, ডাক দিচ্ছে, কে শাখা নেবে গো, কে শাখা নেবে? আমি তখন আমার জয়া দাসীকে বলেছিলাম, ওরে জয়া দাসী, ওই ফেরিওয়ালাকে একটু ডাক দেন, আমি শাখা কিনবো। ডাক দেবো? হ্যাঁ। শোনো গো ফেরিওয়ালা, এদিকে এসো না, কি রকম শাখায় আছে, কি কি দাম বলো না। শোনো গো ফেরিওয়ালা, দুয়ারে এসো না। শোনো গো ফেরিওয়ালা, এদিকে সোনা, কি রকম শাখায় আছে, কি কি দাম বলো না। শোনো গো ফেরিওয়ালা, দুয়ারে সোনা। হাতি দাঁতের শাখায় আছে, নেবে কি বলো না। আর নেবে যদি দুর্গা ধনী, হ্যাঁ। লাস্টের সময় হ্যাঁ। আমার মামার কাঠ। হাতি দাঁতের শাখায় আছে, নেবে কি বলো না। নেবে যদি দুর্গা ধনী, কাঠে সে বাসনা। হাত তো বাড়িয়ে দিলাম, শাঁখা তো করে নিলাম, কপালের চক্ষু দেখে চিনিতে পারিলাম। হাত তো বাড়িয়ে দিলাম, শাঁখা তো করে নিলাম, কপালের চক্ষু দেখে চিনিতে পারিলাম। আমার কপালে চক্ষু দেখো চিনতে পেরে গেল। মনে হয় তুমি শঙ্কর, তাই আমার সাথে শঙ্কর। মনে তুমি শঙ্কর, ওরে আমার সাথে শঙ্কর, মনে তুমি শঙ্কর। ওরে নামটা তোর শঙ্করী, তোর নাম শঙ্করী, আমার নাম শঙ্কর, তাই তোর সঙ্গে আমি শঙ্করী। এইভাবে পথে কথোপকথন হয়েছিল। ওর বাবা পৌঁছে গেল, ওর মা পৌঁছে গেল, উভয়কে দেখিয়েছিল। আর কি বলেছিল? বলে, দেখো গো নয়নগিরি, সে যে এলো, দেখো গো না আনেগে ও মায়ামা, সে গেলো, দেখো গো না আনেগে রে। মা আমার সে যে এলো যেন গৌরী আমার, সে গেলো ও মায়ামা, সে গেলো গৌরী আমার, সে গেলো, দেখো গো না আনেগে ও মায়ামা, সে গেলো, দেখো গো না আনেগে রে। সঙ্গে লোকে সরস্বতী, কার্তিক আর গণপতি, সঙ্গে লোকে সরস্বতী, কার্তিক আর গণপতি, সিংহ পৃষ্ঠে ভগবতী যেন পূর্ণিমার চাঁদ নেমে। সিংহ পৃষ্ঠে ভগবতী যেন পূর্ণিমার চাঁদ নেমে এলো, দেখো গো না আনেগে ও মায়ামা, সে গেলো,
দেখো গুণ অনেক রে মিলনে রহিল মিলনে রহিল ভক্তগণ ধরিল ভাই মিলনে রহিল ভক্তগণে হেরিল ভাই মিলনে রহিল মন্দির আলো করিল মিলনে রহিল মন্দির আলো করিল মিলনে রহিল নয়ন কৈলাসে গগরে নয়ন কৈলাসে শিব দুর্গার জয়গানেতে গগরে নয়ন কৈলাসে শিব দুর্গার জয়গানেতে গগরে নয়ন কৈলাসে আনন্দতে রইবিনেতে গগরে নয়ন কৈলাসে আনন্দ রইবি মেতে গগরে নয়ন কৈলাসে অগত মুখ সুন্দর কিনিব তুলনা সুন্দর গিরিব তুলনা আজ নাই মনের কত মনে সামনে কাছে শোনা তাই মোদের কথা মনীষের কাছে শোনা আজ কি দিব তুলনা কি দিব তুলনা দেখলে যারে ভুলবো না ভাই কি দিব তুলনা দেখলে যারে ভুলবো না ভাই কি দিব তুলনা আজ নাম নিতে ভুলিস না ভাই কি দিব তুলনা নাম নিতে ভুলিস না ভাই কি দিব তুলনা আজ করি আসুন উপাসনা কি দিব তুলনা করি আসন উপাসনা নাম নিতে ভুলিস না আরে রাই তো প্রেমের নদী দুকুলা পাথার রাই রাই তো প্রেমের নদী দুকলা পাথা আজ কানো দাঁতে ভক্ত হয়ে খেলিছে সাদার কানু মাঠে মাথা হয়ে খেলিছে সাদা আজ সাদার যে দিতেছে সাদার যে দিতেছে আজ রাইত প্রেমে রঙের মাঝে কানাই সাদার দিতেছে রাই তো প্রেমের রঙের মাঝে কানাই সাঁতার দিতেছে আজ ভক্তগণে হেরিয়েছে ভাই কানাই সাঁতার দিতেছে ভক্তগণে হেরিয়েছে কানাই সাঁতার দিতেছে আজ প্রতিকুঞ্জ প্রতিগোপিনীর নিকটে গপি কুঞ্জে গপি গোপিনীর নিকটেতে ত্রিভুজ মুরলী ধরি বিরহী সুখেতে মোড়ল ধনী বিরহী সুতেতে আজি বড় শুভ দিনে পেয়েছি মাধব আজি বড় সবদিনী পেয়েছি মাধবে হরি ভক্তি সার নামে ভক্ত হইল সবে হরিভক্তি সার নামে মাতা হইল সাবে দেখিয়া ভক্তগণে ভাবে মনে মন দেখিয়া ভক্তগণের ভাবে মনে মন অদ্য হরি মম কুঞ্জ হয়েছেন মগন অদ হরি মামা পুজো হয়েছে মগন আজ শিব দুর্গা দোহজনার মিলন হইল শিব দুর্গা দোহজনায় মিলন হইল চাঁদ বদন ভক্ত বিদ্যা আর একবার বাহু তুলে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল ওম শান্তি জয় রাধে শুভরাত্রি ধন্যবাদ সমাপ্ত।